বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য এই পর্যন্ত যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি ম্যাপড ইন বাংলাদেশ তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটি উদ্যোগ। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কারখানাগুলোর অ্যাকচুয়াল পজিশন এবং সেই সাথে আমাদের শ্রমিকের সংখ্যা এবং কারখানাগুলির অবস্থান আমরা জানতে পারছি। এবং বর্তমান বিশ্বে আমরা সবাই জানি যে ডেটা ওপেননেসের কোনো আসলে বিকল্প নেই। ফলে ম্যাপড ইন বাংলাদেশ যেভাবে কাজ করছে, যেভাবে তারা ডোর টু ডোর গিয়ে ডেটা কালেক্ট করছে এবং সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে পাবলিশ করছে, আমি নিঃসন্দেহে মনে করি যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ। এবং সেই সাথে আমি আসলে মনে করি যে এই ম্যাপড ইন বাংলাদেশ যেরকম একটি উদ্যোগ নিয়েছে এর আসলে সাস্টেনেবিলিটি দরকার। এই কারণে আমি চাই যে ম্যাপড ইন বাংলাদেশ যেন একটি চলমান প্রক্রিয়া হিসেবে থাকে এবং এই জন্যে যা যা করণীয় দরকার আমাদের সকল স্টেক হোল্ডারদের এগিয়ে এসে সেই জিনিসটা করা প্রয়োজন। আসলে এই ডিজিটাইজেশন যুগে ম্যাপড ইন বাংলাদেশ ওয়েবসাইট খুবই একটি ইউজফুল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে একজন গার্মেন্টস ফ্যাক্টরির ওনার তার যদি ওয়েবসাইট না থেকে থাকে, এই ম্যাপড ইন বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে তার গার্মেন্টস ফ্যাক্টরি সম্বন্ধে তার তথ্য জানানো, পরবর্তীতে কী কী পণ্য তিনি তৈরি করে থাকেন সেটা সম্বন্ধে জানানো এবং কী কী সার্টিফিকেশান আছে, তার ক্যাপাবিলিটি কী, এই সব কিছু কিন্তু ইনস্ট্যান্টলি ওয়েবসাইটে কিন্তু জানানো সম্ভব হচ্ছে। এবং শুধু তাই না, জানানো ছাড়াও তার নিজের ফ্যাক্টরি, নিজের কোম্পানিকে কিন্তু প্রমোট করতে পারছে। পাশাপাশি একজন ব্র্যান্ড বা রিটেলার একজন গার্মেন্টস ফ্যাক্টরির সম্বন্ধে যদি কোনো তথ্য জানতে হয় সেটাও কিন্তু জানতে পারছেন এই ওয়েবসাইটের মাধ্যমে। কারখানার আয়তন কত, কারখানার ক্যাপাবিলিটি কী, কী কী পণ্য তৈরি করে থাকে এবং পাশাপাশি কী কী সার্টিফিকেশন দিতে পারছে, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড কী এবং কতজন লোক সংখ্যা নিয়ে তারা কাজ করছে, সমস্ত তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা জানতে পারছেন। সুতরাং এটা একজন ক্রেতা এবং বিক্রেতার জন্য খুবই একটি উপযোগী একটি ওয়েবসাইট। এবং এই ডিজিটাইজেশনের যুগে এরকম একটা ওয়েবসাইট আমার মনে হয় একটা ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য, দেশের ভাবমূর্তি বা ইন্ডাস্ট্রি ভাবমূর্তি বাড়ানোর জন্য কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। ম্যাপড ইন বাংলাদেশ বাংলাদেশের আরএমজি সেক্টরের ট্রান্সপারেন্সির দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এখন বাস করি একটা ইনফরমেশন এরা এবং ডেটা এরার যুগে, যেখানে আসলে ইন্টারন্যাশনালি বাংলাদেশ থেকে যারা সোর্সিং করছে প্লাস ইন্টারন্যাশনালি যারা সোর্সিং মনিটরিং করছে তাদের জন্য রিয়েল টাইম ডেটা খুবই জরুরি। ম্যাপড ইন বাংলাদেশ যে ডেটাগুলো ফ্যাক্টরি থেকে কালেক্ট করে যেগুলো কম্প্রিহেন্সিভভাবে শেয়ার করছে সেটা আসলে তাদের অনেকেরই কাজে লাগছে এবং একই সাথে এটা ট্রান্সপারেন্সি ইমপ্রুভ করতে হেল্প করছে এবং বাংলাদেশের ইমেজ ইমপ্রুভমেন্টে হেল্প করছে। আমি আশা করব যে ম্যাপড ইন বাংলাদেশ ভবিষ্যতেও তাদের এই কাজটি কন্টিনিউ করবে। ম্যাপড ইন বাংলাদেশের শুরু থেকেই আমি এটার সাথে আছি, যেখানে মালিক সমিতি, মালিক, ব্র্যান্ড, ওয়ার্কার প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধি সহ একটি স্বচ্ছতা তৈরি করার জন্য এটি তৈরি হয়েছিল এবং এটি একটা ওপেন ডেটা, যার মাধ্যমে আমরা বিশেষ করে শ্রমিকদের নিয়ে যারা কাজ করি তারা এটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করছি। এবং এটার প্রচারণার দিকেই আমরা দেখেছি যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে ডাইভ, ডল, অনেক ব্র্যান্ড আছে যারা বিদেশে থাকেন কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা জানতে চান, তারা খুব সহজেই এটা জানতে পারেন। অপরদিকে আমি ইমিডিয়েট আমার ঈদের আগে একটি সমস্যা ছিল, একটি ফ্যাক্টরির সমস্যা নিয়ে আমি যখন একজন ইভালুয়েটরের সাথে কথা বলতেছিলাম তখন সে ফ্যাক্টরি, তার ওই মালিক যিনি, তিনি অস্বীকার করেছিলেন যে এই ফ্যাক্টরিটা তার নয়। কিন্তু সেই কাজ করতে গিয়ে আমি যখন এই ম্যাপড ইন বাংলাদেশের তথ্য দিয়ে যখন আমি তাকে প্রুভ করি তখন সে এটাকে এগ্রি করে এবং আমার সেই শ্রমিকের যে সমস্যা ছিল সেটি সমাধান হয়। এর মধ্য দিয়ে আমরা মনে করি যে ওপেন ডেটা সকল সময় মানুষের উপকার করে, সহযোগিতা করে। তবে একটি জায়গা এখনও বাকি আছে যেটি ভবিষ্যতে করা দরকার, সেটি হচ্ছে যেহেতু আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করি, সুতরাং শ্রমিকদের অধিকারের কিছু বিষয় এখানে অ্যাড করলে পরে আমরা সর্বোপরি সকলেই এর মাধ্যমে উপকৃত হব। অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ জানাবো এই কারণে, কারণ আমার অনেক অভিজ্ঞতা আছে। দ্যাট টাইম যখন করুণ একটা সময় ছিল, ক্রাইসিস মুহূর্তে, ওই মুহূর্তে আমি ছিলাম 20টা ফেডারেশনের দায়িত্বে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল জেনারেল সেক্রেটারি হিসেবে। এইটা একটা। আরেকটা হচ্ছে আমার রানা প্লাজার ধসের পরে তখন ফেস করেছি। কারণ হচ্ছে অনেকে অনেক ফান্ড দেয়, অনেক কিছু জানতে চায়, করতেছে, কিন্তু এই ডাটার জন্য আমি কিন্তু সেটাকে
পুরোপুরি ব্যবহার করতে পারি নাই, কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে অনেক কিছু মিসইউজ হয়ে যায়। তা আমি এই জন্য ধন্যবাদ জানাই, এখন যে জিনিসটা হচ্ছে এটা যেমন ক্লিয়ার বুঝতে পারতেছি। এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আরও বড় পরিসরে আপনারা কাজ করেন। MIB, first of all, it's a very nice tool. As it is an open source platform, so it's very useful for a fashion company who regularly monitor their supply chain. I am a frequent user of MIB. I use the tool to understand where are the factories, my factories are located, how they are working, and basic social compliances issues. And also, I definitely use these tools in one step, like choosing a new supplier. For the future, I have recommendations like the update of data regularly. Usually when I use the database, I found that some data are not so recent. So my recommendation is that if MIB can take steps to gradually or regularly updated the data based on the industry changes, like minimum wages of Bangladesh changes last year, so we can include this information. And also the like factory frequently change their energy uses, like factory just install renewable energy, that information can be updated promptly. So in that cases, the sitting in the Europe, especially the brand who don't have local presences, they can get the most updated information about these specific factories, and they can find the good factory to sources their products from that factories. So in this way, MIB can play a vital role in green transition or just transition mechanism. ম্যাপটিং বাংলাদেশের প্রথমত যখন তারা শুরু করছিল যে ফ্যাক্টরির কাজের পরিবেশ কেমন, কোথায় ফ্যাক্টরি, তার ধাপে ধাপে কিন্তু অনেক ধরনের বিষয়গুলাই চলে আসছে। তো এই ম্যাপটিং বাংলাদেশের সাথে অনেক দিন ধরে আমরা কাজ করতেছি, এবং এই ম্যাপটিং বাংলাদেশের যে তথ্য ভাণ্ডারটা আছে এইটা আমরা খুবই গুরুত্বর সাথে নিয়েছি, এবং এটা গুরুত্বর সাথেই চর্চা করতেছি এবং ব্যবহার করতেছি। এটাকে আরও ট্রান্সপারেন্ট, আরও ওপেন, আরও খোলামেলা করতে হবে। সেই জন্য সরকার, মালিক, আমরা যারা শ্রমিক পক্ষ আছি সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে এখানে তথ্য ভাণ্ডারটাকে আরও শক্তিশালী করতে, আরও জাগ্রত করার জন্য। এবং সেই কাজটা আমরা করব, কারণ আমরা এটা থেকে অনেক উপকৃত হয়েছি, এটা থেকে আমরা অনেক সুবিধা পেয়েছি। বিশেষ করে ওয়ার্কার্সের যে রাইট টু অর্গানাইজ, রাইট টু বার্গেনিং, এইটা কিন্তু আমরা অনেক কাজে লাগিয়েছি, এবং আশা করি যে আরও ভবিষ্যতে নতুন যে বিষয়গুলো আসবে সেগুলো আরও সুন্দরভাবে করবে এই ম্যাপটিন বাংলাদেশ। এবং তাদেরকে আমরা শুধু ধন্যবাদ না, অভিনন্দন না, তাদেরকে আমরা সবসময় মানে কৃতজ্ঞতাও জানাবো যে আপনাদের কাজে আমরা অনেক উপকৃত হয়েছি। ব্র্যাক ইউনিভার্সিটির আপনাদের যে ম্যাপ ইন বাংলাদেশ যে প্রজেক্ট, এটাকে আমরা স্বাগত জানাই এবং এটাকে ওয়েলকাম করি। এবং আমরা আমাদের এ পর্যন্ত আমাদের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুসারে এটা বাংলাদেশের গার্মেন্টস শিল্প, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক এবং বাংলাদেশ এটার জন্য একটা অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করতেছে। বাংলাদেশের যে একটা রিয়াল পিকচার ইন্টারন্যাশনাল এরিয়ায় কনজিউমারদের কাছে তুলে ধরা দরকার, সেই জায়গা থেকেই কিন্তু আপনারা এই উদ্যোগটা গ্রহণ করছেন, যে যাতে বাইরের লোকরাও তারা জানতে পারে যে সবগুলাই রানা প্লাজা না, সবগুলাই তাজরিন না। এর মধ্যে দিয়ে বাংলাদেশের একটা রিয়াল চিত্র সেখানে আমাদের কনজিউমারদের কাছে পড়ছে, এবং তারা কিছুটা হলেও সেখানে আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ, আমরা যে কাপড়গুলো বাংলাদেশ থেকে আসে এর সবগুলাই অনিরাপদ কর্মস্থলে না। আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ম্যাপস ইন বাংলাদেশকে তাদের এই ধরনের পজিটিভ কাজগুলো করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি শুধুমাত্র আমরা ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন না, অন্যান্য ফেডারেশনগুলোও যারা এখন তাদের চোখ কান যাদের খোলা, তারা নিজেরাও হয়তো আমাদের মতোই ম্যাপস ইন বাংলাদেশ তাদের এই টুলসটাকে ব্যবহার করে শ্রমিকদের ফান্ডামেন্টাল অধিকারগুলা সেখানে তৈরি করা, সংরক্ষণ করা, সেটার জন্য তারাও হয়তো কাজ করতে পারতেছে, এটা আমার ধারণা। এবং এই কারণেই আমি আমাদের ফেডারেশন সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই।